সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। দায়িত্ব পাওয়ার পরপরই তিনি তার বক্তব্যে স্পষ্টভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নীতি আদর্শ, বিশ্বাস ও আস্থার রাজনীতি অনুসরণের প্রত্যয় ব্যক্ত করেন। প্রশ্ন উঠেছে, তিনি কি আদৌ সততার সঙ্গে নিজের দায়িত্ব পালন করতে সক্ষম হবেন? নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের দেখানো পথে হাঁটতে পারবেন? মূলত তার চারপাশে চাটুকার, তেলবাজ, মতলববাজ ও সুবিধাবাদী লোকজনের ভিড়কে কেন্দ্র করেই এ প্রশ্ন সামনে এসেছে। জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা এই সাখাওয়াত হোসেন খানকে টেনে হিচড়ে নিচে নামাতে চেয়েছিলেন, তারাই এখন প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ার পর তাকে ফুলেলো শুভেচ্ছায় বরণ করে নিচ্ছেন। যারা আগে সমালোচনা করেছেন, বিভিন্ন বক্তব্যে তাকে হেয় করেছেন, তাদের অনেকেই এখন আবার তার আশেপাশে দেখা যাচ্ছে। এ দ্বৈত অবস্থানকে ঘিরেই নারায়ণগঞ্জের সাধারণ মানুষের মাঝে এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে। যদিও নিজের বক্তব্যে নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেছেন, দলনেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দেখানো পথেই হাঁটতে চান তিনি। আস্থা ও বিশ্বাসের রাজনীতি থেকে নাগরিকদের সুযোগ সুবিধা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। প্রশ্ন হলো, চারপাশে প্রভাবমুক্ত থেকে তিনি কি প্রধানমন্ত্রী তারেক রহমানের মতোই অবিচল থাকতে পারবেন? রাজনৈতিক সুবিধা অসুবিধার ঊর্ধ্বে উঠে দৃঢ়ভাবে নিজের দায়িত্ব পালন করতে পারবেন? সমালোচকদের মতে আগামী দিনের কার্যক্রমেই এর প্রতিফলন দেখা যাবে এবং তখনই সব সংশয় কেটে যাবে। উল্লেখ্য, গত 25শে ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নাসিক নগর ভবনে নিজ কার্যালয়ের দায়িত্ব বুঝে নেন তিনি। এ সময় নাসিকের কর্মকর্তা ও কর্মচারীদের পাশাপাশি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। দায়িত্ব গ্রহণের পর নারায়ণগঞ্জ 5 আসনের বিএনপি এমপি আবুল কালামের সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সাখাওয়াত হোসেন খান।